কবি কৌশিক দাসের কবিতা শব্দ সুখ আমার প্রথম নিবেদন। শব্দ সুখ। আসুন আমরা কবিতাটি শুনতে থাকি। এই বউ, তোর খুব খিদে পেয়েছে তাই না? দুদিন ধরে আধ পেটা খেয়ে আছি দুজনে। কি করি বল, অভাবের সংসার, তোকে একটু সুখও দিতে পারি না। আরে না না, ওসব ভাবিস না রে, আমার মরদ খুব ভালো মানুষ আছে বটে। মরদের মনটা খুব সাদা আছে। তোর মতো মরদ সবার ভাগ্যে জোটে না রে। আমি খুব সুখী আছি রে, অত ভাবিস না। তুই একদম সোনা বউ আছিস রে। শোন, আজ 500 চাল এনেছি, 2টো আলু, পেঁয়াজ আর লঙ্কা। আজ পেট ভরে ভাত খাবো দুজনে। আজ তো তবে জমিয়ে খাবো রে। ভাত, আলু সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা, এত কিছু। তবে তো আজ তুই রাজা, আমি রানী রে। দাঁড়া, তবে ভাত বসিয়ে দি। আজ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে। এই একবার এদিকে আয়, ওদিক পানে দেখ। কি দেখব, ভাত ফুটছে তো। হাঁড়ির কাছে আয়, দুজনে কান পেতে শুনি। হারে বউ, খিদের পেটে ভাত ফোটার শব্দ পৃথিবীর শ্রেষ্ঠ মিউজিক আছে বটে। মনটা কেমন খুশি খুশি লাগছে। তবে এ মিউজিক সবাই বুঝবে না, শুধু খিদের পেটই বুঝবে, শুধু খিদের পেটই বুঝবে। আমার দ্বিতীয় নিবেদন কবি কৌশিক দাসের আর একটি কবিতা। কবি কিছু লেখা এই কবিতাটির আগে উপস্থাপনা করেছেন। আমি নিবেদন করার চেষ্টা করছি। শিক্ষিত মানুষ বেড়েছে, আমরা আধুনিক হয়েছি, কিন্তু মননে কি আধুনিক মনস্ক হতে পেরেছি? আজও খবরের কাগজে খুঁজে পাই সুন্দরী পাত্রী চাই। আসুন কবিতাটি শুনতে থাকি। কবিতার নাম মেঘ রোদ্দুর, কবি কৌশিক দাস। বেশ সুন্দরী ছিলাম তখন, সবাই বলতো তোর তো দারুণ বর হবে, দেখবি বাড়িতে লাইন পড়ে যাবে। আমি ইংরাজিতে মাস্টার্স করলাম, শিক্ষকতার ইচ্ছা ছিল, কিন্তু বাবা মা ছেলে দেখা শুরু করলো। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সরকারি চাকুরে, বিদেশে কর্মরত ছেলে, আরও কত শত। রোজ সেজে গুজে ওদের সামনে আসতাম, বসতাম, দু একটা কথাও হতো। তবে শিক্ষা নিয়ে খুব একটা কথা হতো না, কারণ রূপটাই তো আমার টিআরপি ছিল। নিজেকে মাঝে মধ্যেই ওই বাজারের লাল হলুদ ক্যাপসিকাম বা স্টিকার লাগানো আপেল মনে হতো, যেগুলো বড় লোকেরা খুব যত্ন করে কিনে নিয়ে যায়। বাড়ির গুরুজনেরা এক ইঞ্জিনিয়ারকে বেছে নিল। মোটা মাইনে, ফ্ল্যাট, গাড়ি। আমরা স্বামী স্ত্রী হলাম। হোলি ওয়েডলক। সম্পর্কের শুরুটা ফুলশয্যায়। সেদিন খুব বেশি কথা হয়নি, কারণ আমার রূপটাই তো আমার ইউএসপি। সেই রাতে কোনো কবিতা ছিল না,
কোনো গান ছিল না, মন তখনও তৈরি হয়নি। সম্পর্কের শুরুটা হলো যৌনতা দিয়ে, দুজন অচেনা মানুষের দুটো নগ্ন শরীর দিয়ে। হ্যাঁ, শুনতে খুব কঠিন লাগলেও এটাই বাস্তব, কোনো প্রেমের কবিতা নয়। ছেলেটি আমায় ভালোবেসে বিয়ে করেনি, আমার রূপে আকৃষ্ট হয়েছিল। আজ 12 বছর একসাথে আছি, মন ভাবনার বিস্তর ফারাক। সম্পর্কটা এখন একটা অভ্যাস মাত্র। রোজ যোগা করি, তাই শরীরের সবকিছু এখনো টান টান, তাই শরীরের টান এখনো আছে। একটা জীবনচক্র চলছে ঠিকই, তবে ভালোবাসাটা এখনো অধরা। সম্পর্কের সেই সূক্ষ্ম আবেগগুলো নেই, কতকটা নুন ছাড়া পোলাও মাংসের মতো। সবই আছে, কিন্তু জীবনের মেঘ রোদ্দুরটাই নেই। আমরা আধুনিক বলি বটে, কিন্তু সম্পর্কের মেঘ রোদ্দুর বুঝলো কজন? তাই তো আজও খবরের কাগজের বিজ্ঞাপনে সুন্দরী পাত্রী চাই, বারবার খুঁজে পাই। সুন্দরী পাত্রী চাই, সুন্দরী পাত্রী, শুধু সুন্দরী।